পৌরাণিক উপাখ্যান। নল ও নীলের কোন অভিশাপ আশীর্বাদে পরিণত হয়েছিল? রামায়ণের কাহিনী অনুসারে পিতৃসত্য পালনে রাম, লক্ষ্মণ ও সীতা 14 বছরের জন্য বনবাসী হন। পঞ্চবটী বনে রাক্ষসী শূর্পণখার অনৈতিক প্রেম নিবেদনে লক্ষ্মণ তার নাক কেটে দেন। প্রতিশোধ নিতে শূর্পণখার দাদা রাবণ সীতাকে হরণ করে লঙ্কায় নিয়ে যান। রামায়ণে বর্ণিত কাহিনী অনুসারে দ্বীপরাজ্য লঙ্কাপুরীতে যাবার জন্য সেতু বন্ধনের প্রয়োজন হল। এই সেতু বন্ধন কিভাবে হল? সেতু বন্ধনে শ্রীরামচন্দ্রকে কে সাহায্য করেছিল? কোন অভিশাপ আশীর্বাদে পরিণত হয়েছিল? আজ জানাবো সেই তথ্য। নল ও নীল কে ছিলেন? হিন্দু মহাকাব্য রামায়ণ অনুসারে নল ও নীল ছিলেন সুগ্রীবের বানর সেনাবাহিনীর 2 বিশিষ্ট সদস্য এবং প্রকৌশলী, যারা লঙ্কায় যাওয়ার জন্য রাম সেতু নির্মাণ করেছিলেন। রামায়ণের কাহিনী অনুসারে নল ও নীল ছিলেন কিষ্কিন্ধার বানর সেনার 2 প্রকৌশলী বা বানর ভাই, যারা ঋষি বিশ্বকর্মার পুত্র ছিলেন। তারা লঙ্কা অভিযানের সময় সমুদ্রে রাম সেতু নির্মাণের প্রধান স্থপতি ছিলেন এবং তাদের স্পর্শে পাথর জলে ভেসে থাকত বলে কাহিনীতে বর্ণিত আছে। তারা ছিলেন দেবশিল্পী বিশ্বকর্মার 2 সন্তান। তবে কোনো কোনো বর্ণনা মতে নীল ছিলেন অগ্নিদেবের পুত্র। রাম যখন সীতাকে উদ্ধারের জন্য লঙ্কায় যাওয়ার জন্য সমুদ্রের সামনে এসে দাঁড়ান, তখন নল ও নীলের নেতৃত্বে বানর সেনারা সমুদ্রের ওপর পাথর দিয়ে সেতু নির্মাণ করে। নলকে এই সেতুর প্রধান প্রকৌশলী বা স্থপতি হিসেবে গণ্য করা হয়। অভিশাপ কিভাবে বরে পরিণত হল? প্রচলিত কাহিনী অনুযায়ী বাল্যকালে নল ও নীল খুবই চঞ্চল ও দুষ্টু প্রকৃতির ছিলেন। তারা ঋষিদের পূজা অর্চনার জিনিসপত্র বা গুরুত্বপূর্ণ সামগ্রী চুরি করে নদীর জলে ফেলে দিতেন। এতে বিরক্ত হয়ে ঋষিরা তাদের অদ্ভুত অভিশাপ দেন, যাতে তাদের ফেলা জিনিসগুলো জলে না ডুবে ভেসে থাকে এবং ঋষিরা সহজেই সেগুলি জল থেকে উদ্ধার করতে পারেন। পরবর্তীকালে সীতাকে উদ্ধারের জন্য যখন সমুদ্রের ওপর সেতু বাঁধার প্রয়োজন হয়, তখন এই অভিশাপ শ্রীরামের জন্য আশীর্বাদ হয়ে দাঁড়ায়। সমুদ্রদেবী শ্রীরামকে নল ও নীলের কথা স্মরণ করিয়ে দেন। তাদের ছোঁয়ায় বড় বড় পাথরও সমুদ্রের জলে ভাসতে শুরু করে, যা দিয়ে নির্মিত হয় বিখ্যাত রাম সেতু বা নল সেতু। যুদ্ধক্ষেত্রে তাদের ভূমিকা কি ছিল? রামায়ণের বর্ণনা অনুযায়ী লঙ্কায় যাওয়ার জন্য সমুদ্রের ওপর রাম সেতু বা সেতু বন্ধন তৈরিতে শ্রীরামচন্দ্রকে প্রধানত বানর বাহিনী এবং অন্যান্য ভক্তরা সাহায্য করেছিলেন। রাম রাবণের যুদ্ধে নল ও নীল কেবল প্রকৌশলী ছিলেন না, বরং বীর যোদ্ধা হিসেবেও অংশ নিয়েছিলেন। নীল ছিলেন বানর সেনাবাহিনীর অন্যতম প্রধান সেনাপতি।